কি এই যে বাসায় আসার সাথে সাথে কিন্তু ওদের দুষ্টামি শুরু হয়ে গেছে। আজকে একটু কাজের জন্য টাঙ্গাইলে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে একটা পেট শপ পেয়েছি। ভাবলাম যে তাহলে হচ্ছে আমার কুচুগুলোর জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাই। যদিও পেট শপটা অতটা বড় ছিল না, কিন্তু মোটামুটি জিনিস ছিল ভালোই। তো আমি এরকম খাবারের পট ওদের জন্য খুঁজতেছিলাম, তো ফাইনালি পেয়ে গেছি, সেজন্য দুইটা নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে ওদের চিরুনি। অনেক সময় দেখা যায় যে ওদের গায়ে ছোট ছোট উকুনের মতো পোকা টাইপের অনেক উকুন হয়ে থাকে, তো এই চিরুনিগুলা দিয়ে চিরুনি করে দিলে সেগুলো কিন্তু খুব সহজে উঠিয়ে ফেলা যায়। কিট্টিদের কিন্তু অনেকগুলো চিরুনি আছে, ওদের অলরেডি 3-4টা চিরুনি আছে, বাট তারপরে আর একটা নিলাম। আর যদিও বেশি কিছু নাই, তারপরেও যেগুলো একদমই না নিলেই না, একটু দেখে ভালো লাগলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ওদের ক্যাট ফুড নিয়েছে একটা, এটা হচ্ছে কিটেন ক্যাট ফুড। আমার বাচ্চাগুলোর ক্যাট ফুড ছিল না। আর কিট্টিদের ক্যাট ফুডটা হচ্ছে, কিট্টিপুলোর ক্যাট ফুডটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাট ফুড। আর অ্যাডাল্ট ক্যাট ফুড বাচ্চাদেরকে দেই না, কারণ অ্যাডাল্ট ক্যাট ফুডটা ওরা আসলে হজম করতে পারে না। ছোটো বাচ্চা তো অনেক সময় দেখা যায় যে বমি করে দেয়, আর অ্যাডাল্ট ক্যাট ফুডটা বাচ্চাদের দেওয়া উচিত না। তো সেই জন্য ওদের জন্য কিন্তু একটা জঙ্গলের কিটেন ক্যাট ফুড নিয়ে আসছি। এটা হচ্ছে চিকেন ফ্লেভারের। আর লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে জেলোটা নিয়ে এসছি। আমি নর্মালি ওদেরকে হচ্ছে পেটমি জেলোটা খাওয়াই, কিন্তু ওই শপে পেটমি জেলোটা ছিল না, তো এটা পেলাম। আর এটা দিয়ে কিন্তু আরেকটা কাজ করা যায়। অনেক সময় দেখা যায় যে ক্যাট ঔষধ খেতে চায় না, ওদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, ডক্টররা দিয়ে থাকে, যেমন আপনার কৃমির ওষুধ দিয়ে থাকে, তো ওরা কিন্তু নর্মালিই খেতে চায় না। তো তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে জেলোর সাথে মিশিয়ে ওদেরকে খাইয়ে দিতে পারেন, ওরা খুব একটা বুঝতে পারবে না, সিম্পলি খেয়ে নেবে। আর এই যে ওরা কিন্তু সব বসে আছে যেখানে কি হচ্ছে, কি নিয়ে আসছে মাম্মা, এগুলো দেখার জন্য। ওরা খুবই এক্সাইটেড যে এই খাবারের এটা কখন খুলে তাদেরকে দেওয়া হবে। তো আমিও আর বেশি ওয়েট করাবো না, বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি ওদেরকে খাইতে দিব, কারণ ছিলাম না বাসায় অনেকক্ষণ। ওদের হয়তো ক্ষুধা লেগে গেছে, যদিও আমি মাছ ভাত মাখিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু তারপরেও এসে দেখলাম যে সবগুলোই শেষ করে ফেলেছে। ওদের জন্য আসলে কোথাও গিয়ে শান্তিও পায় না, তাড়াতাড়ি চলে আসতে হয়, টেনশন হয় বাসায় একা রেখে গিয়েছি। তো এই সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ওদেরকে এখন খেতে দিব। আল্লাহ হাফেজ।